হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও সবাই অনেক ভালো আছি। আর আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই আশা করি যে ব্লগটি এনজয় করবে। ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম গার্ডেনে। আর গার্ডেনে যে অনেক গ্রিন পিস তুলে নিয়ে এসেছি। আমাদের গার্ডেনে এবার অনেক গ্রিন পিস হয়েছে। আসলে গ্রিন পিসটা লাগিয়েছিলাম অর্কর জন্য, আর লাগিয়ে ভালোই হয়েছে এখন মনে হচ্ছে। এইরকম গ্রিন পিস কিন্তু আমরা প্রায় 4-5 বার তুলে এনেছি। আর গ্রিন পিসগুলো খেতে এত মজা। তো যাই হোক, সেদিন ছিল ইস্টার সানডে, তাই গার্ডেন থেকে এসে তাড়াতাড়ি রেডি হয়ে চলে গিয়েছিলাম চার্চে। তো চার্চে ইস্টার সানডে উপলক্ষে মিসা ছিল। তো মিসাটা শেষ হওয়ার পরেই ইস্টার সানডে উপলক্ষে একটা গেট টুগেদার, একটা পার্টি হয়। তো আমরা মিসার শেষে ওই পার্টিতেও অ্যাটেন্ড করি, সবাই খুব এনজয় করি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক খাবার দাবার, এগুলোই শেষ না, পেছনে বুফেও ছিল। তো আমরা এখানে সবার সাথে খুব এনজয় করেছি। অনেক জাপানিজ ছিল, অন্য দেশের মানুষও ছিল। তো সবাই আমরা বসেছি পার্টির জন্য। তো আস্তে আস্তে উপর থেকে মিসা শেষ করে সবাই আসছে, সবাই জয়েন করছে। এখানে অনেক দেশের খাবার ছিল, জাপানিজ ফুড তো ছিলই, সাথে অন্যান্য দেশের খাবারও ছিল, অনেক স্ন্যাক্স ছিল। তো আমরা সবাই খুব এনজয় করেছি। ওখানে অনেক গেমস হচ্ছিল, ডান্স হচ্ছিল, তার পাশাপাশি আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর এখানে অনেক মানুষ আমাদেরকে দেখে আসলে অনেক আগ্রহ বোধ করেছিল যে আমরা কোন দেশের মানুষ, আমাদের সাথে সম্পর্ক কী। তো সবাই অনেক কিছু আমাদের সাথে জিজ্ঞেস করছিল, কথাবার্তা বলছিল। তো আমরা এই তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে অনেক মানুষ হয়ে যাচ্ছে। তো সবাই ফার্স্টে হচ্ছে আমরা প্রত্যেকের গ্লাসে বিভিন্ন ধরনের জুস নিলাম, তারপর জাপানিজ টি নিলাম। এরপর হচ্ছে ওখানে ফাদার একটু কথা বলছিল, কথা বলার পরে আমরা হচ্ছে সবাই মিলে কাম্পাই আর খাওয়া দাওয়া স্টার্ট করলাম। 歩みの始まり、希望に満ちた始まりを迎えた梅田教会ではないかなというふうに思います。では、ちょっと長くなりましたが、乾杯ね。じゃあまずお祈りしたいと思います。では希望を新たに乾杯。তো খাবার শেষ করে অর্ক গিয়েছিল পাশের বিল্ডিংয়ে সব বাচ্চাদের সাথে ইস্টারের এগ কালেক্ট করতে। তো বিভিন্ন জায়গায় ইস্টারের এগগুলো লুকিয়ে রেখেছিল। তো অর্ক 9টা এগ কালেক্ট করতে পেরেছিল, সে খুবই হ্যাপি ছিল। তো তারপর যাই হোক, আমরা হচ্ছে যে পার্টি শেষ করে বাসায় রওনা দিব এখন। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই সুন্দর ফুল। এগুলো হচ্ছে চার্চের সামনে ছিল। ফুলগুলো আসলেই ভীষণ ভীষণ সুন্দর ছিল। ইস্টারের দই, আমি দই বেশি বানাইটা নেই না অনেক দিন পরে, কারণ আমার দই আগে অনেকবার ট্রাই করে দেখেছি, বেশি ভালো হয় না। এবার দেখা যাক কেমন হয়। তো ইস্টার মানি তো হচ্ছে দই মিষ্টি, এগুলো না হলে তো আসলে জমেই না। তো আমিও দই বানিয়েছিলাম, একবারও খুলে দেখিনি, বিশ্বাস করো, সবার সাথেই আজকেই খুলে দেখছি। তো দইটা কিন্তু ভালোই জমেছে, কারণ আমার ভিতরে ভয় ছিল ঠিকমতো যদি না জমে থাকে, সেই জন্য আর খোলা হয়নি। তো দইটা আসলে খুব ভালোই জমেছে। আর এই তো এখন হচ্ছে যে সবাই একটু একটু ট্রাই করব। যেহেতু আমরা চার্চে আসলে অনেক খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, সেহেতু কারোই আসলে ক্ষুধা ছিল না। বাট ইস্টার বলে কথা, সবাইকে বলেছিলাম প্লিজ একটু একটু ট্রাই করো। তো সেই জন্যই আসলে সবাই এখন একটু দইটা টেস্ট করে দেখব। তো আমি আসলে একটু টক মিষ্টি দইটা পছন্দ করি, কিন্তু দইটা আসলে মজাই হয়েছিল, কিন্তু টক মিষ্টি হয়নি, একটু মিষ্টি হয়ে গেছে, মানে মিষ্টি দই যেটাকে বলা হয়। তো মিষ্টি দই জুলিয়ান আর অর্ক তো খুব পছন্দ করে, ওরা খুব পছন্দ করে খেয়েছে। বাট আমার মনে হয়েছিল যে আরেকটু যদি টক হতো তাহলে ভালো হতো, বাট সেই টক মিষ্টি ভাবটা আমি করতে পারিনি। তো সেই জন্য আমি হাল ছেড়ে দিব না। আমি ঠিক করেছি যতদিন টক মিষ্টি দই আমি বানাতে না পারবো ততদিন আমি ট্রাই করতেই থাকবো। তো
তো যাই হোক, সবাই এখন দই খেতে খেতে একটু গবেষণা চলছিল যে কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো আমার বাবা বলছিল দইটা খেতে দইয়ের মতো লাগছে না, পুডিংয়ের মতো লাগছে। এখন এটা ভালো অর্থে বললো না খারাপ অর্থে বললো আমি জানি না। তো যাই হোক, এখন হচ্ছে যে সবাই টেস্ট করছে, আর সবার আসলে পেট একদম ভরা ছিল। আসলে ভরা পেটে কোনো কিছুই খেয়ে এতটা মজা লাগে না আমি জানি, বাট কিছুই করার ছিল না। আমাদের আসলে বাবা মায়ের বাসায় লাঞ্চের দাওয়াত ছিল, কিন্তু আমরা চার্চে এত খাবার খেয়ে ফেলেছি যে আমাদের লাঞ্চের দাওয়াতটা ডিনারে করতে হয়েছে। তো বাবা মা এখন আমাদের বাসা থেকে চলে যাবে, তারা একটু ডিনারের প্রিপারেশন নেবে, আর আমরা একটু পরে যাব ঠিক করেছি। আর এই তো বাবা মা চলে যাওয়ার পরে আমি এসেছিলাম আমার গার্ডেনে একটু। আমার গার্ডেনে অসম্ভব সুন্দর ফুল হয়েছে, তো ভাবছি যে তাদের বাসায় যাওয়ার আগে কিছু ফুল তুলে তাদের বাসায় নিয়ে যাব। তো আমি এখানে 3টা ফুল তুলেছি, আর ফুল তুলে নিচটা একটু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছি। আর এই 3টা ফুল হচ্ছে আমি চাচ্ছিলাম যে তাদের বাসায় নিয়ে যাব। আমি এই ফুলের নাম জানি না, তো আমি প্যাকেটের গায়ে এরকম ফুলের ছবি দেখে বীজগুলো কিনেছিলাম। ফুলটা যে কি সুন্দর না, 3টা ফুল দেখতে এত ভালো লাগছে। তো চলো, আজকে হচ্ছে আমাদের ইস্টারের দাওয়াত, আমরা ডিনার করব বাবা মার সাথে একসাথে। চলো যাই। তো আমি এসে ভাবলাম যে মাকে একটু হেল্প করি, যদিও অলরেডি তারা অনেক কিছু করেই ফেলেছে। তো এখন শুধু বাকি হচ্ছে ফুলকপির পাকোড়া, তো আমি একটু হেল্প করছিলাম। যদিও এখন এই মুহূর্তে আমি একটা ডিমের খোসা ছাড়াচ্ছি, মা মেবি এটা কিছুতে ইউজ করবে সেই জন্য। আর পাকোড়াটা ভাজা হচ্ছে, এখন আমি একটু হেল্প করছি আর কি, আর কিছুই তো আমার এখন করার নেই। তো যাই হোক, পাকোড়াটা ভাজা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ফুলগুলো ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখো ফুলদানিতে ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে। আসলেই না, ফুলগুলো দেখলেই আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখানে অনেক সালাদ কাটা হয়েছে, আর পাকোড়া তো হয়ে গেছে। সালাদগুলো আসলে আমরা দেখা যায় সবসময় স্ন্যাক্স হিসেবে খেয়ে নিই ড্রেসিং দিয়ে, তো সেজন্য বেশি করে সালাদ কাটা হয়েছে। আর পাকোড়াটাও আমরা স্ন্যাক্স হিসেবেই খেয়ে ফেলেছি, কারণ হচ্ছে যে পোলাওর সাথে আসলে আর অনেক কিছু ছিল সেই জন্য। আর এটা আমার বাবার স্পেশাল হচ্ছে বোরহানিটা খেতেও খুবই মজা হয়েছিল। আর এই হচ্ছে মা বানিয়েছিল বরফি, তো বরফিটাও আমরা ওই দিন খেতে পারিনি, তো মা সাথে করে দিয়ে দিয়েছিল, তখন খেয়েছি। পোলাওটা দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এর মধ্যে যে গ্রিন পিসগুলো, এগুলো কিন্তু আমাদের গার্ডেনের গ্রিন পিস, আসলেই খুবই মজা। তো তারপর অর্ককে আগেই খাবার দিয়ে দিয়েছি, ওর জন্য ঝাল ছাড়া চিকেন কারি করেছিল মা। আর এই যে বিফ কারি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ থেকে আমার মামি পাঠিয়েছে, খুবই মজার বিফ। আর মা সাথে করেছিল চিংড়ি ভুনা, তারপর আমাদের জন্য একটু ঝাল ঝাল চিকেন করেছিল, যদিও অর্কর চিকেনটা একটু ঝাল কম দিয়ে করেছিল। ঝাল কম না, অ্যাকচুয়ালি ওর চিকেনে কোনো ঝালই দেওয়া হয়নি। আর আমরাও খেতে বসে পড়েছি, বাসায় যেতে হবে। আর এখানে আমার বাবাও হচ্ছে দই বানিয়েছিল, বাবার দইটা কিন্তু টক মিষ্টি হয়েছিল, যেটা আমি পছন্দ করি সেরকম। তো তারপর বাসায় চলে এসেছি, আর অ্যাজ ইউজুয়াল মা বাবা সবসময় আমরা ডিনার করেও আসি, আমাদের সাথে খাবার দিয়েও দেয়। তো অনেক খাবার নিয়ে এসেছি, মানে সব কিছুই অল্প অল্প করে নিয়ে এসেছি, ইভেন পাকোড়া পর্যন্তও নিয়ে এসেছি। যদিও পাকোড়া পরের দিন খেতে ভালো লাগে না, অনেক না করা সত্ত্বেও দিয়ে দিয়েছে সব কিছুই। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আশা করছি ব্লগটা এনজয় করেছো, অনেক ভালো থাকবে। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।